اللهم إنا نحمدك حمدا مفصلا عن حمدك والصلاة على ذاته وصفاته كما يليق بشانه. قال الله تعالى في كتابه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الذنب إن بعض الذنب إثم. وقال النبي صلى الله عليه وسلم: ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আল্লাহ রাব্বুল আলামিনের মুকদ্দাস পবিত্র কিতাব কোরআনে কারীম থেকে আমি এক আয়াতের আধা অংশ তিলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতা, এ ঈমান वालो इज्तनिबू कसीरन मिनज़्ज़न, तुम लोग बहुत सारी गुमान से बच जाओ। চিন্তার তক ইনতুমিতেন বাসিয়া থাকো, খার লাগে চিন্তা, অন্যর চিন্তা করিও না। কেন? ইন্না বা'দ যান্নি ইসমুন, কিছু চিন্তা গলত থাকে। নেগেটিভ চিন্তা হইলে অবাল হইব, গুনাহ হইব। আল্লাহ রাব্বুল আলামিনে যেগুলো রেখতরা এগুলো মানুষ ইহুদ নাসারা ইয়া বিদর্মী ইয়া মজুস ঈসাই কোনো গুলো না, বলকে যেগুলো আল্লাহর উপরে ঈমান আনছে, ঈমানওয়ালা আপনারা রেখতরা তুমি তাই চিন্তা করিও না অন্যর প্রতি। এনে চিন্তা করবে করার গিয়ে একটা গলত চিন্তা করে নিবা, আর যে সময় গলত চিন্তা করবা আল্লাহ ফরমাইতে কিছু চিন্তা গলত হয়ে যাই বাড়িটা গুনাহ করিবা। ওপরে এক উদাহরণ দিয়ে আমি শেষ করে নিয়া, মসজিদের মধ্যে বড় এক বুজুর্গ ইবাদত করবা, সাথে সাথে একজন ফকির মানুষ গরিব মানুষ তাই না ইবাদত করবা। আর এই দুইজনের মাঝখানে বড় মালদার এক মানুষ ইবাদত করবা। ফকির বেড়ায় তার ইবাদত করিয়া আজ উঠাইয়া বলল, আল্লাহ আমি তো মানুষ গরিব, বালা খাইবা আমার বড় জানে। এই বালা যে জিনিস ওগুলি আমি পুরা লবণ মরিচ লাগাইয়া বলতাম সাইয়া হে উঠিয়া বলল, আল্লাহ আমার বিরিয়ানি খাইবার বড় জানে। কিতাবের মধ্যে বিরিয়ানি লেখা না, আমার বিরিয়ানি খাইবার বড় জানে। আর দিল্লি গাজরের হালুয়া খাইবার বড় জানে। এখানে দুয়ার জুড়ে বলছে মাঝখানে যে মালদার মানুষ, ধনী মানুষ, টেকাওয়ালা পয়সাওয়ালা মানুষ, ই বেটা ভিতরে ভিতরে পড়তে তারা দিয়ে বলল, হুসর মলহুস, হ্যাঁ আমারে দেখিয়া হে বিরিয়ানি আর দিল্লির গাজরের হালুয়া খাইবার কথা হে জুড়ে পড়, তার মানে আমি তারে খাওয়াইতাম, তারে আমি টেকা দিতাম। ভিতরে ভিতরে চিন্তা করে বললে আমি তারে পুচ্ছু দিতাম না। যা তুই যত খুশ যত মাং আমি তোরে পুচ্ছু দিতাম না। ফকির বেড়ায় আল্লাহর কাছে দোয়া করিয়া ঘুমাই দিল, মসজিদে হুকি দিয়েছে। এর মাঝে দেখে এক মানুষ বড় সদরি খান লইয়া, আর সদরির মধ্যে ও বিরিয়ানি আর দিল্লির গাজরের হালুয়া হইয়া গেছে। আমার ফকির বেটারে উঠাইছে, ও বাবা তুমি উঠো রে বাবা। উঠানির পরে উপরে থেকে পর্দা হরানির মধ্যে দেখো নিনো বিরিয়ানি আর দিল্লির গাজরের হালুয়া। মালদার বেটা দেখে পরিশান হয়ে গেল, আরে ই বেটা ওরা দোয়া করলো, আল্লাহ আমার বিরিয়ানি খাওয়াও, হালুয়া খাওয়াও। আর এবার নাকি আমি হইয়া আমার দেখিও মনে করবো দেখাই আমি এগুলো টাকা পয়সা দিতাম না টুটে দিয়ে। আর এবার নাকি আরে বন্ডা লইয়া ওখানে পুরা গাজরের হালুয়া খাই না, বিরিয়ানি খাই না। আর যে বেটা লইয়া এসে বড় সুন্দর করিয়া বা পেক করিয়া হে লইয়া যাবে। মালদার মানুষের যে আদর লাগুলা পাইবে, তুই না দুনিয়া খাওয়াইবার মানুষ হইলে নাকি মসজিদ ফকির বেটারে খাওয়াইতে। বেটা উঠিয়া হইল, ভাই এখানোর পরে বড় রাজ আছে, বড় একটা কাহানি আছে। বলে এর মানে আচ্ছা ঠিক আছে, ও খাওয়াইতে যে তুমি বিরিয়ানি আর আনিয়া গাজরের হালুয়া খাওয়াইতে, আরো বহুত আর ডিশ আছে এইটা মাছটা খাওয়াইতে। बोले भाई इसके पीछे भी राज है। मालदार बेटा बोले भाई वो राज सुनने के लिए तुम्हें आया, वो राज मुझे सुना, रहस्य किताब में सुना। बोलाते गो बोले आमिও এক মজদুর মানুষ, ডেইলি তোড়া তোড়া টাকা দলা করিয়া কইতাম।
ওটা নাকি আমি কইতাম যে আমার সব দিতে একটা কইতাম আব্বা আমরা ওটা খাইতাম তারা মানের পুরা করবার লাগে আমি আমার পার্স আর ঝুলির মধ্যে পুরা টাকা তুলে দিতাম। আজ আমার সব দিতে কইছে আব্বা বিরিয়ানি খাইবার বড় জানে পর আর গাজরের হালুয়া খাইবার বড় জানে পর আমি গরিব সহি কিন্তু টাকা পুরা দোলা করিয়া রাখতাম আমার দিন বড় দলিয়ে আসলো গনি আসলাম দিনের আমি ও আমি খরচ আনলাম আনিয়া বিরিয়ানির আর হালুয়া আনিয়া আমার বিবিরে দিয়া বললাম তুমি বানাও আর আমি ঘুমাই যাই। যে সময় আমি ঘুমাই না ঘুমানির পরে দেখলাম মদিনার কমলিওয়ালা আহমদ মুস্তাফা তাজেদার মদিনা মোহাম্মদ रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ख्वाब में तशरीफ लाए और मशहूर बेटा बोला ओ भाई जो तुम बिरयानी के सामान लाए और जो गाजर के सामान लाए तुम गाजर भी बनाना गाजर के हलवा भी बनाना और बिरयानी भी बनाना और बनाने के बाद पकाने के बाद तुम मत खाना तुम्हारे अहल आयाल को मत खिलाना उस मस्जिद में चले जाना वहाँ एक फकीर सोया हुआ है उसको खिला लेना उसको पिलाना फिर खिलाने और पिलाने के बाद जो दिन तुम्हें और तुम्हारी बीवी अहल आयाल जो दिन खाओ मैं मोहम्मद जमानत लेता हूँ कि तुम्हें जन्नत अता कर दूंगा। सुभान अल्लाह। हमारे भाई पर दोस्तों बुजुर्गों पर बस वो शेष हो गया वो मालदार बैठा है तो शोभो सुनते दोनों हुई गई वो बोला भाई खाली फोटो करो से वैसे 2000 টাকা एक काम करो আমি 4000 दिन खानियों को दिलाओ ठीक है उससे जीना कोई 8000 दिन दिलाओ उससे जीना 10000 दूंगा दे दो बोले नहीं चलेगा लाख दूंगा 2 लाख 3 लाख और बदे बैठा हो क्या बोलता है ये खाना तुम पूरी दुनिया की दे दोगे ये खाना मैं देने वाला नहीं क्यों ये खाने मुझे रसूल जन्नत और जमानत की सरफों का सुभान अल्लाह। हमारे भाई पर दोस्तों बुजुर्गों पर आखिरी बात ওখান আমরা বদগুমানের থেকে বাঁচিয়ে থাকতাম। এক ভাই একার বলো সপ্তাহ 2 বার কালার করে তোমার অসুবিধা দিতাও এক ভাই সপ্তাহটার মোবাইল 2টা বদলার তোমার অসুবিধা দিতাও हाँ एक भाई गाड़ी सफर दुकान बदला तुम्हारा सुविधा दिताओ तुम्हें दुआ करो भाई अल्लाह तारे दिला दिस हमारे बोला तो बदगुमानी करताम ना आज कुछ फायदा उठिया करबो মনে হয় দিমাপুর গিয়া या नागालैंड गया सऊदी गया 2 নম্বরে কামাইছে মনে হয় আমিও তো ব্যবসায়ী আমিও খামাইয়া আমিও তো বরকত পাই না এই বেটাই কিনা বরকত পাই সাহেব না না बस एक मिसाल एक सेकंड रुपया से সরে লিয়া আমার যেমন এখন মোবাইল আছে আপনি যেটা একজনে ফোন মারছেন আমি ফোন উঠাইছি না 2 বার ফোন মারার বাদে আমি ফোন উঠাইছি না আপনি উঠিয়া কই দিলা দেখা মানুষ বড় হয়ে গেছে হ্যাঁ ফুটানি মারা মা দিকে লেগেছে ওটা লাগি আমার ফোন উঠাব না আমি মজমুয়ার মধ্যে বয়ান করিয়া ফোন উঠানির সময় না সাহেব আপনি ফোন মারিয়া বদগুমানি করিয়া জাহান্নামের রাস্তায় ক্লিয়ার করলা আর আমি ফোন না উঠাইয়া যদি আল্লাহ এই মাত কবুল করিয়া আমি জান্নাতের রাস্তা আসান করিয়া বস এই জিনিসটাকে আল্লাহ আমরা বাঁচাইয়া রাখতা হর ডিপার্টমেন্ট को হর এলাকার হর সমাজের মধ্যে এই ধরনের সুচ বদগুমানি আমরার কাছে খুব বেশি পেয়ে গেছে আল্লাহ তাআলা আমরারে বদগুমানি আর বদনিয়তি থেকে বাঁচাইয়া রাখতা সবে ভাই আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।